আল্লাহর রহমত কখন কিভাবে কার উপর বর্ষিত হয় তা মানুষের কল্পনার অতীত। কখনো কখনো আমরা যাকে সাধারণ মানুষ মনে করি, হতে পারে তিনিই আল্লাহর সবচেয়ে প্রিয় কোনো বান্দা। তেমনি এক রাতের ঘটনা। মদিনার বিখ্যাত ইমাম আহম্মদ বিন হাম্বল রহমা, তিনি এক অচেনা শহরে গিয়ে রাত কাটানোর জায়গা খুঁজছেন। পাহারাদার তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। কিন্তু তার জীবনে ঘটে গেল এমন এক অবিশ্বাস্য ঘটনা, যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে ইস্তেগফারের মাহাত্ম্য শিখিয়ে যাচ্ছে। কেন আল্লাহ ইমাম সাহেবকে ওই অলিগলি ঘুরিয়ে একজন সাধারণ রুটি বিক্রেতার দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা ছিল ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের জীবনকালের মাঝামাঝি সময়ের। তিনি তখন ইলম বা জ্ঞান অর্জনের নেশায় দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফিকহ শাস্ত্রের পণ্ডিত। কিন্তু তার চরিত্রে ছিল অদ্ভুত বিনয়। সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সত্য জানার আগ্রহ ছিল তার চিরদিনের স্বভাব। একদিন তিনি এমনি এক সফরে এক সুদূর অঞ্চলে পৌঁছালেন। রাত গভীর হয়ে এসেছে। চারদিকে অজানা শহর, পরিচিত কেউ নেই। ইমাম সাহেব ক্লান্ত হয়ে পড়েছেন। সফরের ধকলে শরীর আর চলছিল না। তিনি ভাবলেন এই রাতটা কোনো মসজিদে কাটিয়ে দেবেন। তিনি স্থানীয় এক মসজিদে প্রবেশ করলেন। মসজিদের কোণায় গিয়ে একটু আরাম করে বসবেন, তখনই মসজিদের পাহারাদার এসে হাজির হল। লোকটি ইমাম সাহেবকে চিনত না। পরনের কাপড় ছিল অতি সাধারণ। পাহারাদার রাগান্বিত স্বরে বলল, কে তুমি? এখানে কেন ঢুকেছ? বের হও এখান থেকে। ইমাম সাহেব অনেক বিনয়ের সাথে বললেন, ভাই, আমি একজন মুসাফির, কোথাও থাকার জায়গা নেই, শুধু এই রাতটুকু একটু জিরিয়ে নিতে চাই। কিন্তু সেই পাহারাদার ছিল খুবই কর্কশভাষী। সে ইমাম সাহেবের কোনো কথাই শুনল না। সে ইমাম সাহেবকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দিল। ইমাম আহমদ রহিমাহুল্লাহ যখন মসজিদের বারান্দায় দাঁড়িয়েছিলেন, তখন কাছেই এক রুটি বিক্রেতা তার বেকারি বা দোকান পরিষ্কার করছিল। সে দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে ইমাম সাহেবের জন্য মায়া হল। সে এগিয়ে এসে বলল, জনাব, আপনি কি এই শহরে নতুন? কোথায় যাবেন এই গভীর রাতে? আমার রুটির দোকানটি পাশে, আপনি চাইলে সেখানে বিশ্রাম নিতে পারেন। ইমাম সাহেব খুশি মনে তার সাথে গেলেন। দোকানটি ছিল ছোট, আগুনের তাপে গরম, কিন্তু রুটির সুবাসে ভরা। ইমাম সাহেব এক কোণায় গিয়ে বসলেন। তিনি লক্ষ্য করলেন রুটি বিক্রেতা আটা মাখছে, আবার রুটি বেলছে, আবার চুলার পাশে যাচ্ছে। প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে সে অদ্ভুত এক মুগ্ধতায় বিড়বিড় করে কি যেন বলছে। ইমাম সাহেব খুব মনোযোগ দিয়ে শুনলেন। রুটি বিক্রেতা আটা মাখছে, আস্তাগফিরুল্লাহ। রুটি সেঁকছে, আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমার আসছে, তখনও তার মুখে আস্তাগফিরুল্লাহ। তার জবান যেন ইস্তেগফারের নেশায় বুঁদ হয়ে আছে। ইমাম সাহেব জীবনে অনেক বড় বড় আলেমদের দেখেছেন, কিন্তু এমনভাবে ইস্তেগফার করতে কাউকে দেখেননি। কিছুক্ষণ পর ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই, তোমার এই ইস্তেগফারের নেশা কেন? তুমি তো দেখছি অবিরাম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছ। তোমার কি কোনো বিশেষ কারণ আছে? রুটি বিক্রেতা মুচকি হেসে বলল, হুজুর, আমি তো একজন সাধারণ মানুষ। এর ফজিলত আমি আমার জীবনে হাড়ে মজ্জায় টের পেয়েছি। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কি সেই ফজিলত? রুটি বিক্রেতা আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে বলল, হুজুর, আমি ইস্তেগফারের বদৌলতে আল্লাহর কাছে যা চেয়েছি, আজ পর্যন্ত আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন। আমার জীবনের প্রতিটি ইচ্ছে আল্লাহ পূরণ করেছেন। ইমাম সাহেব আরও কৌতূহলী হয়ে উঠলেন। তিনি বললেন, সব দোয়া কবুল হয়েছে? এমন কোনো দোয়া কি আছে যা এখনও কবুল হয়নি? রুটি বিক্রেতা একটু ভেবে বলল, হ্যাঁ হুজুর, একটিমাত্র দোয়া আছে যা আমি অনেক দিন ধরে করছি, কিন্তু এখনও কবুল হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, বলতো বৎস, এমন কোন দোয়াটি আছে যা আল্লাহ এখনও তোমার জন্য মঞ্জুর করেননি? রুটি বিক্রেতা রুটি সেকা থামিয়ে শান্তভাবে বলল, হুজুর, আমি অনেক দিন ধরে আল্লাহর কাছে একটি বিশেষ দোয়াই করছি। আমি চেয়েছি আল্লাহ যেন আমার জীবনে একবারের জন্য হলেও পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ও আলেমে দিন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেন। আমার খুব ইচ্ছে আমি তাকে নিজের চোখে দেখব, তার সাথে কথা বলব এবং তার হাতে হাত রেখে সালাম করব। কিন্তু আমি তো সাধারণ এক রুটি বিক্রেতা। ইমাম সাহেব কোথায় থাকেন, কোথায় যান, আমি তা জানি না।
এই একটি দোয়াই আমার এখনও বাকি রয়ে গেছে যা আল্লাহ কবুল করেননি। এই কথা শোনার পর ইমাম আহমাদের ভেতরটা কেঁপে উঠল। তিনি তো কল্পনাও করতে পারেননি যে এই সাধারণ রুটি বিক্রেতাটি এত বড় একজন ভক্ত। তিনি নিজে ইমাম আহমদ, অথচ কেউ তাকে না চিনে নিজের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা প্রকাশ করছেন তারই সামনে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবেগ সামলে নিয়ে মৃদু স্বরে বললেন, আল্লাহু আকবার। হে যুবক, তোমার ইস্তেগফারের ফজিলত অনেক। তোমার এই দোয়াটি কবুল করার জন্যই আল্লাহ আজ আমাকে এই শহরে পাঠিয়েছেন। আমাকে এই মসজিদের পাহারাদার বের করে দিয়েছে, আর আমি বাধ্য হয়ে তোমার দোকানের দরজায় এসে বাড়িয়েছি। আমিই সেই ইমাম আহমদ যাকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে এতদিন ধরে দোয়া করছিলে। ইমাম সাহেবের কথা শুনে রুটি বিক্রেতার হাতের রুটি হাত থেকে নিচে পড়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে যার সাথে দেখা করার জন্য সে রাতের পর রাত চোখের পানি ফেলেছে, যার জন্য সে ইস্তেগফার করেছে, তিনিই আজ তার দোকানের কোনায় বসে আছেন। সে দৌড়ে ইমাম সাহেবের পায়ের কাছে গিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের পা জড়িয়ে ধরল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাকে আদর করে টেনে তুললেন। সে আর কি করবে, খুশিতে সে যেন দিশাহারা হয়ে পড়ল। সে বুঝতে পারল ইস্তেগফার মানে কেবল ক্ষমা চাওয়া নয়, ইস্তেগফার মানে আল্লাহর কুদরতের দরজা খুলে ফেলা। সে যা চেয়েছিল আল্লাহ তাকে তার থেকেও বড় উপহার দিয়েছেন, খুদ ইমাম সাহেবকে তার ঘরে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, ইমাম আহমদ ওই রাতে উপলব্ধি করলেন ইস্তেগফার কেবল গুনাহ মাফ করার দোয়া নয়, এটি এমন এক চাবিকাঠি যা দিয়ে সব ধরনের অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি রুটি বিক্রেতার কাছ থেকে সেই রাতে অনেক বড় একটি শিক্ষা পেলেন। যে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন সব জায়গা থেকে রিজিক ও সুসংবাদ দেন যা সে কল্পনাও করেনি। ইমাম আহমদ রহিমহুল্লাহ সেই রাতে রুটি বিক্রেতার সাথে অনেক কথা বললেন, অনেক দিনই আলোচনা করলেন। ভোরবেলা যখন তিনি রওনা হলেন, তখন রুটি বিক্রেতার চোখে মুখে ছিল এক অপার্থিব আনন্দ। সে বুঝেছিল আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না, কেবল সময়ের অপেক্ষায় থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, এই রুটি বিক্রেতা কিন্তু কোনো নবী বা সাহাবী ছিলেন না। তিনি ছিলেন আমাদের মতোই সাধারণ একজন মানুষ। রুটি বানাতেন, সংসার চালাতেন, কিন্তু তার অস্ত্র ছিল ইস্তেগফার। আমরা সারাদিন কত অজস্র ভুল করি, কত পাপ করি, কিন্তু আমাদের জিভে ইস্তেগফারের সেই পবিত্র নামটুকু কি আসে? আমরা তো দুশ্চিন্তায় পাগল হয়ে যাই, ব্যবসায় লস হলে হতাশ হই, অভাব এলে ভেঙে পড়ি। আমরা কি একবারও ভেবে দেখেছি ইমাম আহমদকে যে আল্লাহ এক রুটি বিক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন, সেই আল্লাহ আমাদের অভাব দূর করতে পারেন না? কিন্তু আমাদের ইস্তেগফার করার সেই ব্যাকুলতা আমাদের নেই। ইমাম আহমদ বিন হাম্বল রহেমাহুল্লাহ সেই ভোরে দোকান থেকে যখন বিদায় নিলেন, রুটি বিক্রেতার চোখে তখন আনন্দশ্রু। সে বুঝতে পেরেছিল আল্লাহ তার বান্দার ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার ডাক কখনো বিফলে যেতে দেন না। হয়তো দোয়া কবুল হতে দেরি হতে পারে, হয়তো আল্লাহর তরফ থেকে পরীক্ষার মুখোমুখি হতে পারে, কিন্তু বিশ্বাস হারানো যাবে না। রুটি বিক্রেতার ওই পবিত্র মনের বিশ্বাসী ইমাম আহমদের মতো একজন মহান মানুষকে তার দরজায় হাজির করেছিল। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানান, ভাই, আমার জীবনে খুব অশান্তি, আমার রিজিকে বরকত নেই, আমার মনের দোয়া পূরণ হচ্ছে না। আমি তাদের বলি, আপনারা কি ইমাম আহমদের ওই রুটি বিক্রেতার মতো করে ইস্তেগফারে মগ্ন থেকেছেন? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। ইস্তেগফার কেবল জিহ্বার কাজ নয়, এটি একটি বিশ্বাসের নাম। এটি এমন এক ঔষধ যা আপনার জীবনের সব বিষাদ দূর করে দিতে পারে। রুটি বিক্রেতার ওই ছোট্ট রুটির দোকানে বসে ইমাম সাহেব বুঝেছিলেন এই ব্যক্তি কেবল আটা মাখছিল না, সে আল্লাহর রহমতের ঝর্ণা ধারা টেনে আনছিল। এই গল্পের পর থেকেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেখানেই যেতেন ইস্তেগফারের এই গুরুত্বের কথা মানুষকে বলতেন। তিনি বলতেন, আমি এমন এক মানুষকে দেখেছি যার ইস্তেগফারের কারণে আল্লাহ স্বয়ং আমাকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আমাদের জীবনের কোনো দোয়া কি অপূর্ণ রয়ে গেছে, কোনো স্বপ্ন কি ভেঙে চুরমার হয়ে গেছে? ভেঙে পড়বেন না। আজ থেকে ওই রুটি বিক্রেতার মতো নিজের অজান্তেই জিহ্বায় জারি করে রাখুন আস্তাগফিরুল্লাহ।
কাজের ফাঁকে হাঁটতে চলতে, কিচেনে কাজ করার সময় বা অফিসের চেয়ারে বসে মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। দেখবেন আল্লাহ আপনার জীবনের কোন পথে ইমাম আহমদ রাহিমাহুল্লার মতো রহমত পাঠিয়ে দিয়েছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই ঈমান জাগানিয়া গল্পটি আপনার হৃদয়ে যদি বিন্দু পরিমাণ পরিবর্তন এনে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি কি আজ থেকে ইস্তেগফারের আমল শুরু করবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয়। ইসলামের এমন সুন্দর সুন্দর এবং হৃদয়স্পর্শী গল্প নিয়মিত শুনতে সাজিদ নূর ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার এবং তার ওপর অটল ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।